বাবু, আপনার অফিসে দিবাকর ঘোষ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই লোকটাকে আমি কতবার বলেছি আপনি বাড়িতে আসবেন না, তবু কাল অফিসে আমার কাছে 500 টাকা ধার চেয়েছিল, দিইনি বলে সোজা বাড়িতে এসেছে। ওকে বলে দাও আমি বাড়িতে নেই। কি বলবো? বলবে আমি বাড়িতে নেই। আপনি বাড়িতে নেই? হ্যাঁ, যা বলে দাও। আপনি বাড়িতে আছেন, তবু আমি ওনাকে গিয়ে বলবো আপনি বাড়িতে নেই? তোমাকে যা বলতে বলা হচ্ছে, যাও গিয়ে তাই বলে দাও। না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। শুনলে বাবা, শুনলে? আমার বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে। যাও, বলে দাও আমি বাড়িতে নেই। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। মিথ্যে কথা বলতে হয় তোমরা গিয়ে বলো, আমি মিথ্যা কথা বলতে পারবো না। পারবে না? না। তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট অফ মাই হাউস। আমি তোমাকে বলেছিলাম না, সে আনা ছেলে। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? দূর হয়ে যাও আমার চোখের সামনে। থাক থাক, হয়েছে, এখন যাও। বাবু, আমি গায়ের গরিব ব্রাহ্মণের ছেলে, তেমন একটা লেখাপড়া শিখতে পারিনি। বড় আশা করে শহরে এসেছিলাম আপনাদের মতো লেখাপড়া জানা ভদ্রলোকের কাছে কিছু শিখবো বলে। তা বাবু, আপনারা আমাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছেন? জিতটা তাহলে আপনারই হলো দিদিমণি, আমাকে তাড়িয়েই ছাড়লেন। তবে সত্যি বলি, এ হারে আমার কোনো লজ্জা নেই। দাঁড়াও। দিবাকর বাবু কোথায়? নিচে বসিয়ে রেখেছি। চলো। যতই চেষ্টা করো, তুমি ওকে তাড়াতে পারবে না। ওকে আমি তাড়াবই। ভালো যদি লাগে এই গান, সুর যদি ছুঁয়ে যায় মন, আমাকে আপন করো, মনে ঠাঁই দিও গো তখন। এর বেশি আমি চাই না কিছু।